তো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল RX ব্লগার। তো মাগরিবের পর সন্ধ্যার থেকে ভাবছিলাম কী করা যায়, তারপর মনে হলো পাস্তা রান্না করে খেলে কেমন হয়। তারপর কিচেন রুমে ডাব ঢুকে গেলাম। তারপর দেখলাম এখানে পাস্তা আগের থেকে রান্না করা সিদ্ধ দিয়ে রাখছে আম্মু। তারপর আমি সুন্দর মতো পেঁয়াজগুলো কুচি করে নিলাম। পেঁয়াজগুলোকে কাটার পরে তারপরে সেগুলা সুন্দর মতো দেখেন কুচি কুচি হয়ে গেছে। তারপরে সেগুলোকে ছেড়ে দিলাম। তারপর পাস্তাগুলোকে ভালো করে নেড়ে দেখলাম সেগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপরে গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে তারপরে সেগুলোকে সুন্দর মতো ঝরিয়ে জালির উপরে রেখে দিলাম। 5 মিনিট এখানে থাকবে, এরকম করে থাকতেই। তারপরে সুন্দর মতো ওগুলো ছুঁয়ে দিলাম। তারপরে কড়াইয়ের ভিতরে তেল দেবো। তারপর দেখি তেল নাই। তারপরে নিচে বোতলে দেখি বড় বোতলেও তেল নেই। তারপর কি করব, তারপর সুন্দর মতো ছুঁয়ে দিলাম। তারপর সামনে আগে থেকে ফ্রিজের চিপায় একটা নতুন বোতল রাখা আছে, সেখান থেকে সুন্দর মতো ওটা কেটে তেল ভরে নিলাম। এই যে তেল ভরা কমপ্লিট আমার। তেল ভরা কমপ্লিট। তারপর তেলটাকে সুন্দর মতো নিয়ে আবার কড়াইয়ের সামনে চলে আসলাম। কড়াইয়ের সামনে আসার পরে তেলটাকে আবার কড়াইয়ের ভিতরে ঢালবো। কড়াইয়ের ভিতরে তেল ঢালা কমপ্লিট। তারপরে তেল সুন্দর মতো গরম হচ্ছে। তারপরে কড়াই কুচুন দিয়ে সুন্দর নেড়ে দেখলাম তেলগুলো গরম হচ্ছে কিনা। তারপর দেখলাম তেল মোটামুটি ভালোই গরম হয়ে গিয়েছে। তারপর সেই আমরা যে পেঁয়াজ কুচিলাম সেগুলা সুন্দর মতো দিয়ে দেবো এটার ভিতরে। এইটা আমাদের দিয়ে দেওয়া কমপ্লিট। এখন এগুলো ভালো মতো ভাজা দিতে হবে, হালকা ভাজা, অতিরিক্ত দেওয়া যাবে না, ভাজতে থাকবে এগুলো, তাহলে কালার আসুক। এর ভিতরে আমি এর ভিতরে ডিম দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, চিহ্ন দেখাতে পারিনি। ডিম দেওয়ার কারণে ফেনা ফেনা হয়ে গেছে আর কালারটাও হালকা বেরেস্তা কালার চলে আসছে। তারপর এগুলোর ভিতরে সেই পাস্তা আবার দিয়ে দিলাম। পাস্তার এটার ভিতরে আবার দিয়ে দিতে হবে। এই চুটকির সাথে পাস্তাগুলো দিয়ে দিলাম। তারপর পাস্তার যে মশলাটা আছে সেই মশলাটা সুন্দর মতো দিয়ে দিতে হবে। মশলাটা সুন্দর মতো দিয়ে দিলাম এর ভিতরে। ভালো মতো কোনো প্যাকেটে একটু মশলা না থাকে পুরো ঝাঁকিয়ে সব মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো মতো মশলাটা দেওয়ার পরে এগুলোকে আবার মিক্স করতে হবে। মিক্স করার পরে আমাদের স্পেশাল শাহী মশলাটা সেটা আবার দিয়ে দিয়েছি এর ভিতরে। এটা দিলে এটা কালারটা এবং অনেক গ্রানটা অনেক সুন্দর হয়। এটা কালারটা বেশি করে এটা কালারটা আর গ্রানটা অনেক সুন্দর হয়, খেতে অনেক টেস্ট। তারপরে সুন্দর মতো এটাকে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমাদের পাস্তা কমপ্লিট। শসা কেটে রাখছি, শসাগুলো সুন্দর মতো কেটে রাখার পরে এখন এটা পরিবেশনের পালা। এই তো আমাদের পরিবেশন কমপ্লিট। এটা পরিবেশন নিয়ে আসছি। সেখানে সুন্দর মতো কালারটা অনেক সুন্দর, শসাগুলো উপরে দেওয়ার কারণে অনেক ভালো।